আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ঘরে বসে কারিগরি শিক্ষা, গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ ক্লাসরুম থেকে আমি স্বাগত জানাচ্ছি আলস্ট্রয়া মেরিন কম্পিউটার বিভাগ। আজ আমরা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গ্রেড 2 এর 10ম শ্রেণীর 8ম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। কম্পিউটার নেটওয়ার্কের প্রাথমিক ধারণা। এই যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে একটা কম্পিউটার নেটওয়ার্কের প্রাথমিক ধারণা। নেটওয়ার্কটা কি বোঝাচ্ছি? আমরা নেটওয়ার্ক বলতে বুঝাই যে তোমার দুই বা ততোধিক বস্তুকে কোনো কিছু সমন্বয় করার প্রক্রিয়াকেই নেটওয়ার্ক বলা হয়। যে আমরা যে চিত্রটা একটু আগে দেখলাম, তো এটা কি দুইটা বা ততোধিক বস্তুকে সমন্বয় যেটা করছে সেটাই হলো নেটওয়ার্ক। যেমন নেটওয়ার্কের প্রয়োগ ক্ষেত্র: স্বয়ংক্রিয় অফিস ও কারখানা ব্যবস্থাপনা, অগ্নি নির্বাপক ও নিরাপত্তা, ইমেল প্রেরণ গ্রহণ, রেলওয়ে বা বিমান রিজার্ভেশন সিস্টেম, ইনফরমেশন ম্যানেজমেন্ট, ফ্যাক্স ও টেলিফ্যাক্স সার্ভিস, ইন্টারনেট, ফোন ইত্যাদি। কম্পিউটারের নেটওয়ার্কসমূহ এর সুবিধাসমূহ হলো নেটওয়ার্ক ব্যবহার করে সহজেই সব ধরনের তথ্য বিনিময় করা যায়। আমরা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে যে কোনো তথ্য এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই তথ্যটা বিনিময় করতে পারি। হার্ডওয়্যার রিসার্চ শেয়ারিং করা যায়। আমরা নেটওয়ার্কের মাধ্যমে যে কোনো একটা জিনিস শেয়ার করতে পারতেছি, যেটার মাধ্যমে আমি পরবর্তীতে ওটা শেয়ার করে রেখে দিতে পারতেছি। যেরকম তোমরা ইন্টারনেটটা ব্যবহার করো, দেখতে পাও যে শেয়ারিংয়ের মাধ্যমে আমরা অনেক কিছুই শেয়ার করতে পারতেছি। এরপরে আছে সফটওয়্যার রিভার্স শেয়ারিং করা যায়, তথ্য সংরক্ষণ করা যায়, তথ্য সুরক্ষা করা যায়। তথ্য সুরক্ষাটা কি? যেটা আমি সুরক্ষা মানে কি, আমি আবার নিজের আওতায় রাখতেছি, যে পরবর্তীতে কোনো যাতে আমি এটা দিয়ে কাজ করতে পারতেছি, যে এটা আমার হারায় যাচ্ছে না। কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহৃত কেবলসমূহ: টুইস্টার পেয়ার কেবল। টুইস্টার পেয়ার কেবলটা কি? দুটি পেঁচানো কপার তার দিয়ে টুইস্টার পেয়ার কেবল তৈরি করা হয়। টুইস্টার পেয়ার কেবলটা হচ্ছে দুটি পেঁচানো কপার তার দিয়ে টুইস্টার পেয়ার কেবল তৈরি করা হয়। দুটি তারের মধ্যে একটি রিসিভারের নিকট সিগন্যাল বহন ব্যবহৃত হয় আর অপরটিতে গ্রাউন্ড হিসাবে কাজ করে। একে দুই ভাগে ভাগ করা হয়েছে। শিল্ডেড টুইস্টার পেয়ার কেবল। শিল্ডেড টুইস্টার পেয়ার কেবলটা কি? আমরা এখন জানবো শিল্ডেড টুইস্টার পেয়ার কেবলটা কি। শিল্ডেড টুইস্টার পেয়ার কেবলের সংক্ষিপ্ত নাম এসটিপি। যদি আসে তোমাদের এসটিপি এর পূর্ণরূপটা কি, তোমরা ওইখানে বলতে পারো শিল্ডেড টুইস্টার পেয়ার কেবল। এরকম আসতে পারে এসটিপি এর মানেটা কি বোঝাচ্ছে, তখন তোমরা এটা লিখতে পারো শিল্ডেড টুইস্টার পেয়ার কেবলের সংক্ষিপ্ত কে এসটিপি বলে। অনাকাঙ্ক্ষিত নলেজ প্রত্যাহিত করার জন্য পরিবাহীর আবরণ এবং জোড়া তারের সমন্বয়ে এসটিপি কেবল গঠিত হয়। আমরা চিত্রতে এসটিপি কেবলটা দেখতে পাচ্ছি, মানে শিল্ডেড টুইস্টার পেয়ার কেবল। আনশিডলেড টুইস্টার পেয়ার কেবল। আনশিডলেড টুইস্টার পেয়ার কেবলটা কি? দেখো তোমরা চিত্রতে দেখতে পারতেছো যে এই যে আনশিডলেড টুইস্টার পেয়ার কেবল। আনশিডলেড টুইস্টার পেয়ার কেবলটা হলো সবথেকে বেশি ব্যবহৃত হয়। এটি সংক্ষিপ্তকে ইউটিপি কেবল বলা হয়। এটা সংক্ষিপ্তকে ইউটিপি কেবল বলা হয়। ইউটিপি কেবলকে 4 জোড়া বিশিষ্ট ওয়্যার্ড মিডিয়াও বলে। এটাকে কয় জোড়া বিশিষ্টকে বলা হয়? 4 জোড়া। ইউটিপি কেবলের 8টি কপার তার এবং প্রত্যেকটিকে অপরিবাহী পদার্থের দ্বারা আবৃত থাকে। আমরা এখান থেকে এখন কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহৃত কেবলসমূহ টুইস্টার পেয়ার কেবল,
তারপর টুইস্টার পেয়ার কেবলকে দুই ভাগে ভাগ করা হয়েছে কি কি? শিটলেট টুইস্টার পেয়ার কেবল, আনশিটলেট টুইস্টার পেয়ার কেবল। আমরা কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহৃত কেবলসমূহ সম্পর্কে জানলাম। একটা হলো টুইস্টার পেয়ার কেবল, শিটলেট টুইস্টার পেয়ার কেবল। দুটা সম্পর্কে জানার পরে আমরা এখন আনশিটলেট টুইস্টার পেয়ার কেবল। টুইস্টার পেয়ার কেবলটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হলো যদি তোমাদের প্রশ্নে আসে টুইস্টার পেয়ার কেবলকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে কি কি? শিটলেট টুইস্টার পেয়ার কেবল, আনশিটলেট টুইস্টার পেয়ার কেবল। আর আমরা শিটলেট টুইস্টার পেয়ার কেবল নিয়ে কথা বলছি, আনশিটলেট টুইস্টার পেয়ার কেবল নিয়ে কথা বলছি। তোমাদের এটুকু ধারণা হয়ে গেছে, আমার যতটুকু মনে হয় তোমরা এটুকু পারবা, একটু চেষ্টা করো, অবশ্যই পারবা। এরপরে আছে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল, এখন আমরা দেখো কোএক্সিয়াল কেবলের চিত্রটা দেখতে পাচ্ছি। কোএক্সিয়াল কেবলটা কি? কোএক্সিয়াল কেবল টুইস্টার পেয়ার কেবলের চেয়ে তুলনামূলকভাবে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল বহন করে। কোএক্সিয়াল কেবল হলো টুইস্টার পেয়ারের কেবলের চেয়ে তুলনামূলকভাবে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল বহন করে। আমরা এর আগে শিখলাম টুইস্টার পেয়ার কেবল দুই ধরনের, সেটা শিটলেট টুইস্টার পেয়ার কেবল, আনশিটলেট টুইস্টার পেয়ার কেবল। এখন আমরা শিখতেছি কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলটা হলো কোএক্সিয়াল কেবল টুইস্টার পেয়ার কেবলের চেয়ে তুলনামূলকভাবে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল বহন করে। এরপরে আছে ফাইবার অপটিক্যাল কেবল। ফাইবার অপটিক্যাল কেবলটা কি? আমরা চিত্রতে দেখতে পাচ্ছি, তোমরা দেখো ফাইবার অপটিক্যাল কেবলের চিত্রটা। ফাইবার অপটিক্যাল কেবল তৈরি করতে খুব সরু কাচের তন্ত্র বা প্লাস্টিক ব্যবহৃত হয়। ফাইবার অপটিক্যাল কেবলটা কি? ফাইবার অপটিক্যাল কেবল তৈরি করতে খুব সরু বা কাচের তন্ত্র বা প্লাস্টিক ব্যবহৃত হয়। কম্পিউটার নেটওয়ার্ক মূলত কয় ভাগে ভাগ করা যায়? এখন আমরা শিখব কম্পিউটার নেটওয়ার্ক মূলত কয় ভাগে ভাগ করা যায়। কম্পিউটার নেটওয়ার্ক প্রথমটা হলো তিন ভাগ। আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার নেটওয়ার্ক মূলত তিন ভাগে ভাগ করা যায়। কি কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ককে আমরা সংক্ষিপ্ততে ল্যান বলি। ল্যানের অর্থ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। যদি বলে ল্যান কাকে বলে বা ল্যানের পূর্ণরূপ কি? লোকাল এরিয়া নেটওয়ার্কটা কি? একই বিল্ডিংয়ের মাঝে অবস্থিত বিভিন্ন কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্ককে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। দেখো আমরা চিত্রতে দেখতেছি যে একই বিল্ডিং, মনে করো আমাদের প্রতিষ্ঠানে যে একটা বিল্ডিংয়ের মাঝে অবস্থিত বিভিন্ন কম্পিউটারের নিয়ে গঠিত যে নেটওয়ার্কটা থাকে সেটাই হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে আছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা কি? যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ম্যান। ম্যানের পূর্ণরূপ হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো আমরা যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের চিত্রটা দেখতে পাচ্ছি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কতগুলো ল্যান্ড নেটওয়ার্কের সমন্বয়ে যা একটি পুরো শহর বা বড় আকারের কোনো এলাকাব্যাপী বিস্তারিত। তো আমরা এর আগে দেখলাম যে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়াটা হলো যে কোনো একটা সংক্ষিপ্ত জায়গা নিয়ে যেটা করা হয়। মনে করো তোমাদের বলতেছে নির্দিষ্ট একটা ক্যাম্পাস, মনে করো আমাদের ক্যাম্পাসটা নিয়ে যেটা গঠিত সেটা হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর এই যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে এটা হলো কতগুলো ল্যান্ড নেটওয়ার্কের সমন্বয়ে একটি পুরো শহর বা বড় আকারে কোনো এলাকাব্যাপী বিস্তারিত। মানে পুরো শহর মানে বলতে বোঝাইতে চাচ্ছে যে আমাদের যে শহরটা আছে, আমাদের যে জেলাটা আছে, যে জেলাটা নিয়ে আমরা যে নেটওয়ার্কটা যে সারা জায়গায় ছড়ানো আছে সেটা আমরা বলতে পারি যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কতগুলো ল্যান্ড নেটওয়ার্কের সমন্বয় যা একটি পুরো শহর বা বড় আকারের কোনো এলাকাব্যাপী বিস্তারিত।
আর তোমার এখানে আমি এখন পড়ব মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা কি? বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কতগুলো লেন নেটওয়ার্কের সমন্বয়ে, যা একটি পুরো শহর বা বড় আকারের কোনো এলাকা বেশি বিস্তারিত। এরপরে আছে, এটা আমরা যেটা পড়লাম সেটাই আবার বুঝাইলাম। তারপরে আছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, WAN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কতগুলো কম্পিউটার বা ল্যানের নেটওয়ার্কে যা বিভিন্ন দূরত্বে অবস্থিত। ওয়ানের আওতায় কম্পিউটারগুলো কেবল একটি শহরে সীমাবদ্ধ থাকতে পারে বা অথবা এগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। এরপরে ডিভাইস সমূহ হচ্ছে তোমার এই যে আমরা যে ল্যানে ব্যবহৃত কানেক্টিভিটি ডিভাইস সমূহ নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, দুই ভাগ। আমরা ল্যানে ব্যবহৃত কানেক্টিভিটি ডিভাইস সমূহ নিয়ে এখন আলোচনা করব। একটা আছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কি? দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপিত কার্ডকেই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলে। এরপরে আছে তোমার রিপিটার। রিপিটার হলো এমন একটি ডিভাইস যা সিগন্যালকে অ্যাম্পলিফায়ার করার জন্য ব্যবহৃত করা হয়। দেখো আমরা রিপিটারের একটা চিত্রটা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে ল্যানে ব্যবহৃত কানেক্টিভ ডিভাইস সমূহ নিয়ে আমরা আলোচনা করতেছি। আমরা অলরেডি দুটা ডিভাইস পড়লাম, যেটা হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, রিপিটার। তো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা আমি তোমাদের আবার বলতেছি, দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপিত কার্ডকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলে। রিপিটার হলো এমন একটি ডিভাইস যা সিগন্যালকে অ্যাম্পলিফায়ার করার জন্য ব্যবহৃত করা হয়। তো আমরা রিপিটারের চিত্রটাও দেখতে পাচ্ছি। এখন হাবটা কি? স্টার টপোলজি কেন্দ্রীয় ডিভাইস সমূহ হচ্ছে একটি নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। হাব তিন প্রকার, যথা অ্যাক্টিভ হাব, প্যাসিভ হাব, ইন্টেলিজেন্ট হাব। হাবের চিত্র আমি হাবটা আবার বলতেছি। স্টার টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইসটি হচ্ছে বা নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি বলে হাব কাকে বলে, তো তোমরা এইটুকু লিখতে পারো যে নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো হাব। স্টার টপোলজির কেন্দ্রীয় ডিভাইসটি হচ্ছে বা নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হাব। হাব তিন প্রকার, কি কি? অ্যাক্টিভ হাব, প্যাসিভ হাব, ইন্টেলিজেন্ট হাব। এরপরে আছে সুইচ। সুইচটা কি? সুইচ একটি নেটওয়ার্কের কানেক্টিভ ডিভাইস। আমরা সুইচের চিত্রটা দেখতে পাচ্ছি। এরপর আছে ব্রিজ। একাধিক ল্যানকে সংযুক্ত করার মাধ্যমে ওয়ান গঠনের জন্য ব্রিজ ব্যবহৃত করা হয়। দেখো আমরা চিত্রতে দেখতে পাচ্ছি একাধিক ল্যানকে সংযুক্ত করার মাধ্যমে ওয়ান গঠনের জন্য ব্রিজ ব্যবহৃত করা হয়। এরপরে আছে রাউটার। রাউটারটা কি? রাউটার এক ধরনের ইন্টারওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস। আমরা রাউটার চিত্রটা দেখতে পাচ্ছি। রাউটার হলো এক ধরনের ইন্টারওয়ার্ক কানেক্টিভ ডিভাইস। শিখন ফল। তো আমরা এখান থেকে কি কি শিখতে পারছি? কম্পিউটার নেটওয়ার্কের প্রাথমিক ধারণা। দেখো আমি তোমাদের আরেকবার এমনি বলে দিই কম্পিউটার নেটওয়ার্কটা কি। তারপরে কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োগ ক্ষেত্র, কম্পিউটার নেটওয়ার্কের সুবিধাসমূহ, কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহৃত কেবলসমূহ যেমন টুইস্টার পেয়ার কেবল, শিটলেট টুইস্টার পেয়ার কেবল, আনশিটলেট টুইস্টার পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্যাল কেবল। তারপরে আমরা শিখলাম কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ। কম্পিউটার লোকাল এরিয়া নেটওয়ার্ক, যার নাম সংক্ষিপ্ত নাম ল্যান। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেমন ম্যান। ওয়ার্ড এরিয়া নেটওয়ার্ক, ওয়ান। এরপরে শিখলাম ল্যানে ব্যবহৃত কানেক্টিভ ডিভাইস সমূহ।
যেমন নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, রিপিটার, হাব, সুইচ, রাউটার। ছিল হলো তোমাদের কম্পিউটার নেটওয়ার্কের প্রাথমিক ধারণা, যেটা আমি তোমাদের বলে দিলাম যে আমি এখান থেকে কি কি তোমাদের শিখাইছি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। নেটওয়ার্কের উপর প্রাথমিক ধারণা এবং বিগততে যা কিছু সাজেশন দেওয়া হয়েছে তোমাদের বাড়ির কাজ, সব কিছু তোমাদের বাড়ির কাজ। তো কলেজ পরিস্থিতি এখন যে পরিস্থিতিতে বন্ধ রয়েছে, কিন্তু যে কোনো মুহূর্তে তোমাদের কলেজ খুলবে, আর খোলার পরে পরীক্ষা শুরু হবে। তো তোমরা বাসা বসে একটু চেষ্টা করো এবং এগুলো একটু কমপ্লিট করার চেষ্টা করো। তো আর যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে, তোমরা প্রত্যেক টিচারের সাথে যে সাবজেক্ট হোক তো তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঘরে বসে কারিগরি শিক্ষা, গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ। সবাইকে ধন্যবাদ।